আমরা আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই করতে পারি না। এমনকি ঘুম ও জাগরণও নয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন, রাতে ঘুমানোর পূর্বে আমাদের কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার কোনো নির্দেশনা আছে? এ নিয়েই বিস্তারিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ঘুমানোর আগে পড়ার জন্য দোয়া। এ নিয়েই আজকে বিস্তারিত তথ্য, হাদিস সূত্র এবং ঐতিহাসিক প্রেক্ষাপট সহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, তোমার নামেই আমি বেঁচে থাকি এবং তোমার নামেই মৃত্যুবরণ করি। এই দোয়াটি সহিহ বুখারীতে উল্লেখিত হাদিস নাম্বার ৬,৩২৪। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন এই দোয়াটি পড়তেন। ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য। ১. আত্মসমর্পণের শিক্ষা। ঘুম হলো মৃত্যুর মতো একটি সাময়িক অবস্থা। এই দোয়া পড়ে মানুষ আল্লাহর উপর আত্মসমর্পণ করে এবং স্বীকার করে যে জীবন ও মৃত্যু উভয়ই আল্লাহর হাতে। ২. তাওহীদের স্বীকৃতি। এই দোয়ার মাধ্যমে একজন মুসলিম স্বীকার করে যে সে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই করতে পারে না, এমনকি ঘুম ও জাগরণও নয়। ৩. প্রতিদিনের স্মরণ। ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নেওয়া আত্মা ও হৃদয় প্রশান্ত হয়, শয়তানের প্রভাব থেকে রক্ষিত থাকে এবং শান্তিময় ঘুম এনে দেয়। ঘুমের আগে দোয়া পড়ার উপকারিতা: মনকে শান্ত করে, কষ্টদায়ক স্বপ্ন থেকে রক্ষা করে, মৃত্যুর প্রস্তুতির স্মরণ করিয়ে দেয়, আত্মা ও দেহকে ইবাদতের পথে রাখে। আসুন আমরা ঘুমানোর আগে আল্লাহর নাম স্মরণ করি, কারণ তার নামেই আমরা ঘুরিয়ে পড়ি, তার ইচ্ছাতেই আমরা জেগে উঠি। উল্লেখ্য, আমরা নিজেরা করি এবং পরিবারের সবাইকে এই রুটিনে অভ্যস্ত করার আপ্রাণ চেষ্টা করি। আমিন।